রাজকন্যার মতো। কি রে লালু, কার লগে কথা কস? মালার লাগে। মালা রে পাইলি কো? এই যে তুই তো দেখি আমার সাথে বড় পাগল। মালারে বউ করে না না পর্যন্ত এই ঘর আসবো না, তাড়াতাড়ি মারে নিয়ে আয়। এত বড় বংশ, কত মান সম্মান থাকো, বিয়ার প্রস্তাব নিয়ে যাওয়া না তো ঠিক হইব না। তুমি চলো চাচা। ময়না রে ধুইয়া আমি কোনোদিন চলো চাচা। ময়না তোমার ফালাইয়া একবার যাই যাই ময়না। আরে মাতৃভক্ত যে, এসো এসো, খুব ভালো দিনেই এসেছো। আজ বিলেত ফেরত ব্যারিস্টার খান বাহাদুর রায়হান খানের সাথে মালার পান চিনি হয়ে গেল। আপনি তো আমার কথা দিছিলেন মালারে বুঝাই শুনে রাজি করাইবেন, ততদিনে আমি আমার প্রস্তুত করবো। আমি তো প্রস্তুত হয়ে আইছি। এতদিন তোমার তো কোনো খোঁজ খবরই ছিল না। আমি তো ভেবেছি তুমি সবকিছু ভুলে গেছো, ভালোবাসার মোহে জড়িয়ে আবেগে চলেছো। যাও যাও, ভেতরে যাও, রাজকন্যার সাথে দেখা করে এসো। এই কুসুম, মাতৃভক্তকে রাজকন্যার কাছে নিয়ে যাও। আসেন। অত দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। হীরের আংটি দেখেছো কখনো? কে দিয়েছে জানো তো? খান বাহাদুর রায়হান খান। ব্যারিস্টার। ব্যারিস্টার কাকে বলে জানো তো? আমার কে আছে বলো? কেউ তো কোনোদিন এসে আমাকে বলেনি মালা তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমি ভালোবাসি। মজার কথা কি জানো, আমি একজনকে পছন্দ করতাম, তাকে যখন ভালোবাসার কথা বলতে গেছি তখন সে আমার সাথে কথা না বলে মুখ ঘুরিয়ে চলে গেছে। আপনি আমার সাথে চালাকি করছেন, মিথ্যা বলছেন, অন্যায় করছেন, অনেক বড় অপরাধ করছেন। আমি যতক্ষণ মালার ঘরে ছিলাম ততক্ষণ তার চোখ দিয়া পানি ঝরছে। এই পানি শেষ না, যতদিন মালা বাইচা থাকবো ততদিন মালার চোখ দিয়ে পানি ঝরবে। আর প্রতি ফোঁটা পানি অভিশাপ হইয়া আপনারে কুইরা কুইরা খাইব। আমি চাইলে মালার এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাইতে পারতাম। কেন নিলাম না জানেন? কারণ আমার মা আমারে শিখাইছে সম্মানিত মানুষকে অসম্মান না করতে। যদিও এখন আপনি সম্মান পাওয়ার যোগ্য না, আমি যে কষ্ট পাইছি তার কোনো শেষ না। মালা আমার মায়ের কথা দিছিল, বিয়ার দিন বউ সাইজে আমার নৌকার কলইতে বৈশা গান পার হইব। সামনের শুক্রবার মালার বিয়া, ওই দিন মালারে আমার নৌকার কলইতে বসায় গান পার করব। যদি বাধা দিতে আসেন